অবিলম্বে আমাদের ক্যাম্পাস খুলে দিক এবং আমাদের হলগুলো খুলে দিক, শিক্ষার্থীরা আবার তার স্বাভাবিক জীবন ফিরে পাক। এবং ক্যাম্পাসে আমরা পুলিশ চাই না, পুলিশ ছাত্রলীগ যারা অন্যায় করে স্টুডেন্টদের উপর নির্যাতন করে আমরা ওদেরকে চাই না। আমরা চাই একটা সুস্থ স্বাভাবিক নিরাপদ পরিবেশ। এটাই। আচ্ছা, একটু জানতে চাই যে আমরা দেখেছি যে আপনাদের যে আন্দোলনটা এটা অনেকটা বিচ্ছিন্নভাবে হচ্ছে, বিচ্ছিন্নভাবে হচ্ছে কারণ এটা আমাদের নেট স্লো ভাইয়া, আমাদের ইন্টারনেট ব্যবস্থা আমরা পর্যাপ্ত পরিমাণে পাচ্ছি না, কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারছি না, যেহেতু আমরা এখন কেউ হলে থাকি না, বেশিরভাগ স্টুডেন্ট গ্রামে চলে গেছে। তো এক্ষেত্রে যে একতাবদ্ধ হব আমরা, একসাথে একটা নেটওয়ার্ক তৈরি হবে, সেই সুযোগটা ওপর মহল থেকে কর্তৃপক্ষতে করতে দিচ্ছে না। এবং আজকে আমি যখন আমার ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকতে যাব, তখন পুলিশ বলছে যে না, আজকে কোনো স্টুডেন্টদের ঢুকতে দেওয়া হবে না, এটা কর্তৃপক্ষ থেকে নির্দেশ আছে। আমার ক্যাম্পাসে আমি ঢুকতে পারবো না, এটা তো অবিচার। তো এই অবিচারের শেষ চাই। আমি গর্ব করি যে আমার বাবা আনএডুকেটেড, আমার মা এডুকেটেড। আমি গর্ব করি সত্যি, আজকে যদি আমার বাবা এডুকেটেড হইতো অবশ্যই বড় পোস্টে যাক, কারণ আমার বাবা চাচাই তো মুক্তিযোদ্ধা। আমার শোনেন, মুক্তিযোদ্ধার কোটা আমি বুঝতে পারি না ভাই, কোটা এটার জন্য কি মুক্তিযোদ্ধারা কি যখন করছিল তারা কি জানতো যে আমাদের একটা কোটা দিবে, আমরা মাসে মাসে 20-30 হাজার করে পেনশন পাবো, আমার ছেলেমেয়েরা আমার নাতিরা তারা হচ্ছে বড় বড় পোস্টে চাকরিকে জানতো? আমাকে বলেন, ওনারা একটা জিনিস চাইছিল, দেশটা স্বাধীন হোক। জানো, সবাই নিজের দেশে মাটির উপরে দাঁড়ায় বুকে হাত দিয়ে বলতে পারে এটা আমার স্বাধীন বাংলাদেশ। কোন দিক দিয়ে আপনার স্বাধীন, আপনি নিজের থেকে বলেন না, কোন দিক দিয়ে এটা আপনার স্বাধীন মনে হয়? মনে হয় এটা কোনো স্বাধীন বাংলাদেশ যে দেশে শিক্ষককে রিমান্ডে নেওয়া হয়, শিক্ষককে। আমি আজকে ওই যে আসিফ নজরুল স্যারকে অনেক আশা নিয়ে জিজ্ঞেস করছিলাম, স্যার আসিফ মাহতাব স্যারের খবর কি? উনি কিন্তু আমাদের পোস্টে এই ভুলে গেছি ভাই, মানে আন্দোলনের সবচাইতে যদি কোনো শিক্ষকের বেশি থাকে সেটা হচ্ছে আমাদের আসিফ মাহতাব স্যার। উনি এমনভাবেও দিছে, মানে বক্তব্য দিছে যে আমার খুব লজ্জা লাগতেছে যে এখানে সব শিক্ষার্থী আর আমি একা শিক্ষক, আমার কোনো কলিগ এখানে নাই। যে টিচাররা আজকে এই যে আসিফ নজরুল স্যার আরও যে টিচাররা আছে, এরা কিন্তু ফার্স্টে বিরুদ্ধেই ছিল না বিরুদ্ধে, ফার্স্টে আমাদের প্রোটেস্টের বিরুদ্ধেই ছিল, কিন্তু তারপরে যখন দেখছে না শিক্ষার্থীদের মানাও যাইতেছে না, তারপরে তারা আমাদের পক্ষে আসছে। আমি বললাম, স্যার এভাবে ছবি দিয়া লাইভ করে আপনারা কতদিন, এক বছরের পর বছর চলে যাবে, হয়তো আমাদের এই স্যার এই স্টুডেন্টরা হয়তো গুমও করে দিবে, তখন আপনারা কি করবেন? এটাও বলছিলাম, মানে স্যারকে বলতে, স্যার বলে যে এখন আমরা কি করব বলেন? স্যার বলতেছে কিছু করার নাই, কালকে 3টা বাজে আমরা অবশ্যই এইসব মানে করব, এটা শিক্ষকদের কথা তুলব। আজকে কথা ছিল, আজকে কিন্তু আমরা এখানে আসতাম না, কারণ আমরা জানি শিক্ষকদের কত দূর। আমি অসম্মান করে কথা বলতেছি না, আমাকে ভুল বুঝবেন না। আমি আমার দিক থেকে আমার যা ওপিনিয়ন আমি আপনাদের তাই দিতেছি। আমি ভাবছিলাম শিক্ষকরা হয়তো এখান থেকে যাবে না যতক্ষণ না তাদের, ওনারা কিন্তু যে টিচারদের ধরে নিয়ে তাদের কোনো ভাই হয়, তাই না বলেন? ভাই না, যে টিচারদের ধরে নিয়ে গেছে তাদের কিন্তু পার্সোনাল কারণে ধরে নেই, তাদের আমাদের জন্যই ধরছে। আমাদের কি রেসপন্সিবিলিটি না ওনাদেরকে ছাড়ানোর? আমি টিচারদের কথা বাদ দিলাম, ওনারা আমরা যেভাবে ওনাদের বের করবো। আমরা যে ভাইরা এইচএসসি 24-এ পরীক্ষা দিয়েছে তাদের যে ধরে নিয়ে গেছে, তাদেরকে এখন জেলে থাকার কথা নাকি বাসায় বসে এখন বই নিয়ে বসে থাকার কথা বলেন?